হ্যালো अगेन লাস্ট লেকচারে আমরা দেখছিলাম যে সার্কুলার মোশনের মধ্যে কিটা কিটা মানে বেসিক টার্মস গুলো দেখছিলাম বেসিক্যালি যে আমার কিটা ছিল লিনিয়ার ভেলোসিটি এবং লিনিয়ার অ্যাঙ্গুলার ভেলোসিটির মধ্যে কানেকশন এবং লিনিয়ার ডিসপ্লেসমেন্ট এবং অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের মধ্যে কানেকশন। সো বেসিক্যালি এই পার্টের মধ্যে সেকেন্ড পার্টের মধ্যে আমরা দেখব যে সার্কুলার মোশনের মধ্যে অ্যাক্সেলারেশনের টার্মটারে আমরা কি রকম ইন্ট্রোডিউস করি এবং কিটা, ঠিক আছে? এখন সার্কুলার মোশন এটা লিনিয়ার মোশন থেকে একটু ডিফারেন্ট আছে, তো অ্যাক্সেলারেশন এটার মধ্যে একটু ডিফারেন্ট কেসেস আছে, ঠিক আছে? একটা আছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, ঠিক আছে? একটা আছে লিনিয়ার অ্যাক্সেলারেশন হইব, একটা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন হইব, একটা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন হইব, ঠিক আছে? এখন সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন এগুলা কি? এখন মনে করো একটা বডি, ঠিক আছে? একটা বডি এটার অ্যারাউন্ড এটা সেন্টারের অ্যারাউন্ড এ সার্কুলার মোশন পারফর্ম করে, ঠিক আছে? ধরে নাও তার ভেলোসিটি কনস্ট্যান্ট, ধরে নাও হে মানে কনস্ট্যান্ট ভেলোসিটি লিনিয়ার ভেলোসিটি v দিয়ে ট্রাভেল করে, ঠিক আছে? তখন তুমি কি করবে তার মধ্যে কোনো ইউনিফর্ম, দ্যাট ইজ ইউনিফর্ম সার্কুলার মোশন করে কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়ে, তখন তুমি কি করবে তার মানে ইজ देयर এনি অ্যাক্সেলারেশন ইন দিস মোশন, ইজ देयर এনি অ্যাক্সেলারেশন ইন দিস মোশন, ঠিক আছে? একটু ভাবো, ঠিক আছে? ভাবছো একটু পজ নিয়ে ভাবো যে মানে এটার মধ্যে যদি একটা সার্কুলার মোশনের মধ্যে ইউনিফর্ম ভেলোসিটি দিয়ে একটা বডি সার্কুলার মোশন করে, ঠিক আছে? তো তার মধ্যে কি অ্যাক্সেলারেশন থাকবো কি থাকতো না? আচ্ছা ভাবি দিছো না নি? এখন আনসার হইব মানে আইদার ইয়েস অ্যাক্সেলারেশন ইজ देयर অর নো। যদি নো থাকে তো আমার কোনো আনসার নাই, বাট ইয়েস এর লাগি আমার কাছে একটা আনসার আছে যে ইয়েস করে এক্সপ্লেইন করার লাগি যে obviously velocity constant মানে যেগুলো কেউ কইবো যে না অ্যাক্সেলারেশন নাই এর লাগে তো ভেলোসিটি কনস্ট্যান্ট, বাট তার মধ্যে আছে অ্যাক্সেলারেশন, ঠিক আছে? আমি কি জানি ল অফ ইনার্শিয়া কি জানি আমরা এনি বডি ট্রাভেলিং ইন এ স্ট্রেট পাথ, ঠিক আছে? তার মোশনটা কি হবে কনস্ট্যান্ট, মানে ভেলোসিটি যে ভেলোসিটি দিয়ে স্ট্রেট পাথে ট্রাভেল করবে এই ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকবে, এটা আমার হয় ল অফ ইনার্শিয়া। আর যদি আনটিল আনলেস এন এক্সটার্নাল অ্যাপ্লাইড ফোর্স ইজ অ্যাপ্লাইড, ঠিক আছে? এখন এটার মধ্যে দেখো ভেলোসিটিটা তার কনস্ট্যান্ট, বাট তার মোশনটা একটা স্ট্রেট পাথের মধ্যে হবে। is this object is this object of mass m performing a like linear motion with constant velocity? No, obviously it is changing its path, ঠিক আছে? এখন এই যে তার পাথটা চেঞ্জ হয়, তার এই যে তার পাথটা চেঞ্জ হয় লিনিয়ার মোশন পারফর্ম না করে একটা সার্কুলার মোশনের মধ্যে পারফর্ম করে, এই তার পাথটা চেঞ্জ করাইবার লাগিয়া আমার একটা পার্টিকুলার টাইপের ফোর্স দিতে লাগবো, যেটা কই যেটা সবসময় সেন্টারের দিকে তারে ধরিয়া রাখবো, এই ফোর্সটা যেটা আমরা কই সেন্ট্রিপিটাল ফোর্স, ঠিক আছে? এখন আমরা সেন্ট্রিপিটাল ফোর্সের ফিজিক্যাল সিগনিফিকেন্স দেখুন, ফিজিক্যাল সিগনিফিকেন্স কি দাদা? এখন ধরে নাও এই তারটা আছে, ঠিক আছে? এই তারটা লইয়া আমি ধরলাম এই তারের মনে করো এখানে মধ্যে মাস এম, এটা একটু বড় করে বাঁধে দিছি, এটা মনে করো একটা মাস এম রাখা নিয়ে তার নিচে, ঠিক আছে? এখন আমি এটারে ঘুরাইলাম ঘুরে না নি? এখন যেমন আমি হাতটা ছাড়ি দিব, যখন আমি হাতটা ছাড়ি দিব কি দেয় তারটা ছুটিয়ে যায় কি এর মানে সার্কুলার মোশন পারফর্ম করা বন্ধ করে দেয়, এর মানে কি তার একটা সেন্টারের দিকে ফোর্স দিতে লাগে, আর নাইলে যে সার্কুলার মোশন পারফর্ম করতে না। এই যে সেন্টারের দিকে তার বডিটা যে ফোর্স তার বডি মাস এমটারে সেন্টারের দিকে দড়িয়ে রাখে সার্কুলার মোশন পারফর্ম করার লাগিয়া, এই ফোর্সটাকে আমরা কই কিটা সেন্ট্রিপিটাল ফোর্স, আর এটা সব সময় ইট ইজ টুয়ার্ডস দা সেন্টার, ঠিক আছে? এখন দেখো যে সময় আমি কিটা করছি মানে আমার হাতটা ছাড়ি দিছি, তারটা করে হাতটা ছাড়ি দিছি মানে কি হইছে তারটা কি হইছে পুরো ট্যানজেনশিয়ালি ট্রাভেল করিয়া গিয়ে উড়িয়া পড়ছে, এর মানে এই ডাইরেকশনে এই ট্যানজেনশিয়ালি উড়িয়ে গিয়ে মানে পড়ছে, এর মানে তার এই ডাইরেকশনে নিশ্চয়ই কোনো একটা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন আছে, বা এই ডাইরেকশনে তার নিশ্চয়ই একটা কোনো ট্যানজেনশিয়াল ভেলোসিটি আছে, এটা লাগি হে কিটা করছে মানে যখন ফোর্সটা সরে গেছে তার ল অফ ইনার্শিয়া মেইনটেইন করা দিয়ে একটা স্ট্রেট পাথের মধ্যে ট্যানজেনশিয়ালি গিয়ে ট্রাভেল করছে। সার্কুলার মোশনের মধ্যে দুইটা টাইপের ফোর্স থাকে জেনারেলি, একটা ট্যানজেনশিয়াল একটা অ্যাক্সেলারেশন, একটা সেন্ট্রিপিটাল, ঠিক আছে? সেন্ট্রিপিটাল ফোর্সে তারা কিটা করে সেন্টারের দিকে দড়িয়ে রাখা, মানে হেসাইজে তাকে সেন্টারের দিকে দড়িয়ে রাখা, ঠিক আছে? আর ট্যানজেনশিয়াল যে অ্যাক্সেলারেশন থাকে এটা অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেটিং, ঠিক আছে? ফ্যানটা সুইচ দেওয়ার পরে যে হে কিটা প্রথম তার কিটা স্পিডটা বাড়ে না, এই যে স্পিডটা বাড়ার কন্ডিশন যখন থাকে তার কিটা ওমেগাটা চেঞ্জ হয়, ইজ মানে ফ্যানের ওমেগাটা বাড়ে ইনক্রিজ হয়, তখন তার ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনটা বাড়বে, ঠিক আছে? এর মানে তার অ্যাঙ্গুলার ভেলোসিটিটা বাড়বো, এই যে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা বাড়া এটার নাম আমরা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, ঠিক আছে? তখন একটা বডির মধ্যে একটা বডি যদি সার্কুলার মোশন পারফর্ম করে তার ট্যানজেনশিয়াল মোশন থাকুক আর না থাকুক, তার সেন্ট্রিপিটাল মানে ট্যানজেনশিয়াল ফোর্স থাকুক আর না থাকুক,
বা অ্যাক্সেলারেশন থাকুক আর না থাকুক তার সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন থাকতেই লাগবে আর তাইলে এগুলা করতে নাই সার্কুলার মোশন পারফর্ম করতে নাই ঠিক আছে তার একটা ফোর্স অবভিয়াসলি লাগবে যেটা সেন্টারের দিকে ধরিয়ে রাখতে লাগবে তখন দেখো এই যে ট্যানজেনশিয়াল যে অ্যাক্সেলারেশন থাকে এটা যদি আমি AC কই দিই আর এই যে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন আমার আছে এটা যদি আমি AT কই দিই ঠিক আছে তার রেজাল্টেন্ট ফোর্স দেখো রেজাল্টেন্ট যে আমার অ্যাক্সেলারেশন আর রেজাল্টেন্ট যে চেঞ্জ ইন আমার মানে রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন যেটা আইবো আমার এটা কি তাই এই ডাইরেকশন আইবো এই ডাইরেকশন আর দেখো এই ডাইরেকশন এর উপরে মানে সার্কুলার পাথের মধ্যে আমি এখানে যদি ট্যানজেন্ট লাগিয়ে দেই পুরো একদম ডট টু ডট তো এই ডাইরেকশন আইবো তার মানে তার পাথের লগে যদি আমি একটা ড্র করি তো এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা হইবো আমার এটা কি হইবো নেট অ্যাক্সেলারেশন A হইবো এটা যদি আমি A হই দেই এটা যদি সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন থাকে which is towards the center and AT which is tangential acceleration therefore tangential acceleration will always make an angle of 90 degree with centripetal acceleration ঠিক আছে centripetal acceleration তারপর আমরা নেট রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন নিব এটা যদি আমি AT কই দিই এটা প্যারালেলোগ্রাম ফরওয়ার্ড vector law of parallelogram addition যদি আমি অ্যাপ্লাই করি এখানের মধ্যে এই AT should be equal to this AT therefore এই acceleration টা আমি কইতে পারবো এটা acceleration square Pythagoras theorem apply করে এই acceleration square is equal to AT square plus AC square therefore আমি কিভাবে লিখতে পারবো A square is equal to AC square plus AT square therefore আমার A is equal to net resultant acceleration যেটা আইবো which is AC square plus AT square ঠিক আছে এখন দেখো আমার আমি দেখলাম যে আমার সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন আর ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনে কিভাবে রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশনের উপরে ইমপ্যাক্ট ফেলে ঠিক আছে এখন যেটা আমি দেখবো যে লিনিয়ার যে অ্যাক্সেলারেশন আছে এই অ্যাক্সেলারেশনটা আমার মানে আলফা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনের লগে কিগুলা মানে কি রিলেশন মানে মানে কি রিলেশন এস্টাবলিশ করে ঠিক আছে এখন দেখো আমার লাস্ট ভিডিওর মধ্যে আমি দেখছিলাম যে আমার কিনা v ভেক্টর ইজ ইকুয়াল টু কিটা আছে ওমেগা ভেক্টর ক্রস r ভেক্টর আছে ঠিক আছে এটা লাস্ট লেকচারে আমরা দেখছিলাম যে v ভেক্টর ইজ ইকুয়াল টু ওমেগা ভেক্টর ক্রস r ভেক্টর লাগে ঠিক আছে এখন দেখো আমি এটা কিটা লিনিয়ার ভেলোসিটি ট্রায়াঙ্গুলার ভেলোসিটি এটা রেডিয়াস অফ দ্য সার্কুলার পাথ ঠিক আছে এখন যদি মনে করো একটা বডি সার্কুলার মোশন পারফর্ম করে ঠিক আছে সার্কুলার মোশন পারফর্ম করে ঠিক আছে সার্কুলার মোশন পারফর্ম করে এখন তার যদি আমি অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনটা বার করতে চাই ঠিক আছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনটা যদি বার করতে চাই আমি অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন অ্যাঙ্গুলার যদি আমি হই তাহলে আমি কিরকম পাবো চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ভেলোসিটি এবং চেঞ্জ ইন টাইম ইট ইজ d ওমেগা আপন dt হতে পারে আর তখন যদি তার আমি লিনিয়ার অ্যাক্সেলারেশন বার করতে চাই দ্যাট ইজ a লিনিয়ার যদি আমি কই দেই a লিনিয়ার যদি আমি কই দেই তাহলে আমরা কিটা করতে পারবো dv আপন dt করতে লাগবে দ্যাট ইজ চেঞ্জ ইন লিনিয়ার ভেলোসিটি এবং লিনিয়ার টাইম দ্যাট ইজ a লিনিয়ার অ্যাক্সেলারেশন যদি পাইছি dv আপন dt করি এখানে আমার v আছে আমি যদি ভেলোসিটি ডেরিভেটিভস লই যাই dv আপন dt যদি লই যাই আমরা এখানে কি জানবো d ওমেগা ক্রস r ভেক্টর আপন dt dv আপন dt আমরা যেটা দেখছিলাম আমি এখানে a লিনিয়ার অ্যাক্সেলারেশন যদি আমরা a দিয়ে ডিনোট করি ঠিক আছে এখন দেখো এখন আমরা কি পাইবো ওমেগা ক্রস r এখন দেখো এই যে r টা আছে এই r টা কিটা সবারে আমার রেডিয়াস ভেক্টর মানে মোর প্রিসাইসলি যদি আমি কইতে যাই চেঞ্জ ইন রেডিয়াস ভেক্টর সবারে ঠিক আছে তুমি মনে করো সাপোজ একটা বডি ফার্স্ট ইনস্ট্যান্টে এই পজিশনে আছে p1 সেকেন্ড ইনস্ট্যান্টে p পজিশন p2 আছে ঠিক আছে তে হে এই পজিশন থেকে এই পজিশন আছে দেখো তার রেডিয়াস ভেক্টর আগে এটা যদি r1 আমি হই ইন এট ফার্স্ট পজিশন আর এটা যদি r2 হই আমি এট সেকেন্ড পজিশন তাহলে দেখো তার রেডিয়াস ভেক্টরের মধ্যে চেঞ্জ আছে ঠিক আছে এই চেঞ্জ ইন রেডিয়াস ভেক্টরে আমরা কিটা হই দিস চেঞ্জ ইন রেডিয়াস ভেক্টর ফ্রম দিস পজিশন টু দিস পজিশন এই চেঞ্জ ইন রেডিয়াস ভেক্টরে আমরা কিটা হই r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টরে আমরা কিটা হই ডিসপ্লেসমেন্ট ভেক্টর ঠিক আছে এই ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা বেসিক্যালি এখানের মধ্যে তো আমরা বেসিক্যালি দেখতে পারলাম যে দিস omega neither this omega is constant when the motion is not circular মানে motion is not circular but motion is not uniform circular motion ঠিক আছে when the circular motion is not uniform তখন আমরা কি পাইব this omega is not changing ঠিক আছে this omega will be changing that is our my angular velocity will be constantly increasing ঠিক আছে or constantly decreasing ঠিক আছে that means this omega will vary with time that is omega is variable with respect to time ঠিক আছে আর এই r ভেক্টরটা দেখো this r vector is also constantly changing এই r2 r1 এখন সাপোজ যদি এই পজিশনে আই যায় r3 ভেক্টর যদি এই পজিশনে আই যায়
তো দেখো আমার লিনিয়ার ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হয়েছে, দেখো লিনিয়ার ডিসপ্লেসমেন্ট এদিকে হয়েছে, এটা r3 মাইনাস r1, that is মানে আমরা এখানে দেখতে পারলাম যে both omega and r here are what are variable with respect to time t, ঠিক আছে, with respect to time। তো এখন আমি এখানে মধ্যে নরমাল ডেরিভেটিভস এর ইকুয়েশন লাগাইতে পারতাম না, ঠিক আছে, দিস r is not constant না, দ্যাটস ওয়াই আমি নরমাল ডেরিভেটিভ এর ইকুয়েশন আমি লাগাইতে পারতাম না। এখন আমার যখন দুইটা ভেরিয়েবল আছে তখন আমি একটা পার্টিকুলার টাইপের ফর্মুলা লাগাইতে লাগে, দ্যাট ইজ কল্ড মাল্টিপ্লিকেশন রুল অফ ডেরিভেটিভস, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন রুল অফ ডেরিভেটিভস যখন দুইটা ভেরিয়েবল থাকে, সাপোজ এই মাল্টিপ্লিকেশন রুল অফ ডেরিভেটিভ কয় যে আমার সাপোজ দুইটা ভেরিয়েবল টার্ম যদি একসাথে এক্সিস্ট করে with respect to another variable time x, ঠিক আছে, y is variable with respect to x and z is variable with respect to x, ঠিক আছে। তো এটাকে আমরা এরকম রিপ্রেজেন্ট করি, প্রথম আমরা যেটা করি y এর কনস্ট্যান্ট রাখিয়া z এর যেটা করি ডেরিভেটিভ লই, দ্যাট ইজ y is equal to dz upon dx। আর সেকেন্ড পার্টে আমরা যেটা করি z এর কনস্ট্যান্ট রাখিয়া dy upon dx এর ডেরিভেটিভ লই, dy upon dx into z, ঠিক আছে, y into dz upon dx into dy upon dx into z। দেখো এটা আমার দুটোটা ভেরিয়েবল, তো প্রথম আমি যেটা করব ওমেগা এর কনস্ট্যান্ট রাখিয়া r এর ডেরিভেটিভ লই, দ্যাট ইজ ওমেগা আমার কনস্ট্যান্ট বাইরে থাকবো এবং dr upon dt এটা এলাম। নেক্সট ইনস্ট্যান্টে কি দেখো আমি r এর কনস্ট্যান্ট রাখবো d ওমেগা ডেরিভেটিভ লই, দ্যাট ইজ d ওমেগা upon dt ক্রস r, ঠিক আছে, ক্রস r, এটা আমি পেলাম, এটা সলভ করি। তখন দেখো dr upon dt আমার কি আছে, dr upon dt আছে আমার r একটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর, তো এটা যদি ডেরিভেটিভ লই উইথ রেসপেক্ট টু টাইম মানে দেই লিনিয়ার ভেলোসিটি কি আছে v is equal to ds upon dt আছে, আর where s is displacement, এখানে r টা ডিসপ্লেসমেন্ট, obviously it will imply to velocity, therefore এখানে আসিব omega cross v। নেক্সট পার্টে আসিব আমার দা changing angular velocity upon time, it is changing angular velocity upon time, changing linear velocity upon time যদি linear acceleration হয়ে থাকে তো changing angular velocity upon time কি হয়ে যাব angular acceleration, বুঝছি আমরা আলফা দিয়ে ডিনোট করি, ঠিক আছে। তাহলে আমরা কি হয়ে যাব d omega upon dt কি হয়ে যাব আলফা ক্রস r। দেখো এখন দেখো এখানে মধ্যে দুইটা টার্ম আছে, এখন যদি দেখতে যাও এখানে দুইটা টার্ম আছে, ঠিক আছে। These two terms are nothing but these two terms, one is centripetal and one is tangential, ঠিক আছে। এটা আমরা ভেক্টরিক্যালি সহ করছি, এটা অ্যাক্সেলারেশন এর ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে। এখন সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনটা আমরা নিয়েছি, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন আছে এখানে আমি যে ওমেগা ক্রস ভি টার্মটা যেটা সহ করে এটা আমার সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন সহ করে এসি, ঠিক আছে, মানে লিনিয়ার অ্যাক্সেলারেশন আছে, ঠিক আছে। ওমেগা ক্রস ভি টা আমার কি করে সহ করে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, আর আলফা ক্রস আর যেটা সহ করে এটা আমরা সহ করে কিটা এ ট্যানজেনশিয়াল, ঠিক আছে, ইট ইজ এ ট্যানজেনশিয়াল এন্ড ইট ইজ এ সেন্ট্রিপিটাল, দিস ইজ এ সেন্ট্রিপিটাল এন্ড দিস ইজ এ ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। এখন এটা হলো কিটা একটা when a body is performing non uniform circular motion, এখন আমরা দেখুন একটা বডি যদি ইউনিফর্ম সার্কুলার মোশন করে, ঠিক আছে, ইউনিফর্ম সার্কুলার মোশন করে মানে কি দেখো তার d ওমেগা আপন dt কি হয়ে যাবে, কি হয়ে যাবে ওমেগা, যদি একটা বডি ইউনিফর্ম সার্কুলার মোশন করে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে, d ওমেগা আপন dt কি হয়ে যাবে 0 হয়ে যাবে। এটা লেগে খালি কি তার মানে আমার সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন টা আছে, এই যে d ওমেগা আপন dt যদি 0 হয়ে যায় আমরা এটা লেগে খালি একটা আসবো, এটা 0 ইনটু r ক্রস r ভেক্টর 0 হয়ে যাবে, এটা লেগে থাকবে a খালি a ভেক্টর ইজ ইকুয়াল টু ওমেগা ক্রস b ভেক্টর, ঠিক আছে। এটা আমরা দেখুন কিরকম করি আমরা। এখন সাপোজ a body is performing uniform circular motion, a body is performing uniform circular motion, তে আমি আবার a লিখি লাই v লিখি লাই, v ফর্মুলা v is equal to আছে ওমেগা ক্রস r আছে, ঠিক আছে। আবার যদি আমি অ্যাক্সেলারেশন লিখতে যাই তে at uniform motion, this uniform circular motion, এটা আমার v is equal to omega plus r, আমি যদি এটা লই এদিকে যদি লই dv upon dt কি হয়ে যাবে, dv upon dt a হয়ে যাবে is equal to a হয়ে যাবে d omega into r upon dt হয়ে যাবে। এখন দেখো আমার ওমেগা কেন কনস্ট্যান্ট, আগে আমার কি আছে
আগে যখন নন ইউনিফর্ম সার্কুলার মোশন আছে আমার ওমেগাটা ভেরিয়েবল আছে তখন আমার ইউনিফর্ম সার্কুলার মোশন আমার চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট দ্যাট ইজ আমি এটাকে বাইরে বার করে দেব ওমেগা dr upon dt is equal which is what omega into v ঠিক আছে এই যে আমার অ্যাক্সেলারেশনটা আইছে এটার মানে এটা আমার ইউনিফর্ম সার্কুলার মোশন আছে আর ইউনিফর্ম সার্কুলার মোশনের মধ্যে আমরা দেখছিলাম আগে কি থাকে খালি সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন that is ac is equal to omega cross v বা এটার আরো রকম মানে রিপ্রেজেন্ট করা যায় আমরা জানি কি v is equal to r omega ঠিক আছে তো omega is equal to কি লেখা যাবে omega is equal to v by r লেখা যাবে তো omega যদি v by r দিয়ে আমি রিপ্লেস করে দেই into v এটা হবে আমার v square upon r is equal to কি হয়ে যাবে এটা which is centripetal acceleration তারপর centripetal acceleration আমরা ওরকম রিপ্রেজেন্ট করতে পারবো v square by r করিয়া বা omega cross v করিয়া আমরা রিপ্রেজেন্ট করতে পারবো